আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, দেশবাসী কেমন আছেন? আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেট নিয়ে কিছু কথা বলতেই হয়, কারণ আমরা অনেক কিছুই জানি না। তো বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেট দিয়েছে 7,97,000 কোটি টাকা, তার মানে 8 লক্ষ কোটি টাকার মতো। আমরা যদি 64টা জেলায় এই 8 লক্ষ কোটি টাকা ভাগ করে দেই, প্রায় আপনার 12,500 কোটি টাকার মতো। একটা জেলাতে যদি 12,500 কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া হয়, আমার মনে হয় 20 বছরের মধ্যে কোনো কাজ আর হাতে লাগবে না, বা উন্নয়নমূলক কাজে আর অন্য কোনো টাকা আর বাজেট লাগবে না। আর 8 লক্ষ কোটি টাকা যদি বাজেট দেওয়া হয়, তাহলে আমাদের মতো প্রবাসীরা বিদেশে মনে কাজ করতে হবে না। সমস্ত প্রবাসীরা বাংলাদেশে গেলে সেটা কর্মসংস্থান করা সম্ভব। তো আমি মনে করি এই রাষ্ট্রীয় এই বাজেটগুলো জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে, কারণ প্রতিটা বাজেটের সাথে সাথে দ্রব্যমূল্যের দামের আগুনের মতো বাড়তে থাকে। আজকে কয়েক বছর যাবৎ নর্মালিভাবেই মানুষের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি বাড়ার কারণে। কিন্তু এখন পর্যন্ত সরকার কোনো ঊর্ধ্বগতি বাড়ানো কমানোর কোনো চিন্তা ভাবনাই নাই, আরও আগুনের চেয়েও আগুন বেড়ে যাচ্ছে। আর এইসব সব কিছুই আমরা প্রবাসীদের উপর থেকেই যাবে আমরা জানি, কারণ কিছুদিন আগে করোনার আগেও আপনারা দেখেছিলেন বাংলাদেশের বিমান বিভিন্ন দেশের চাইতে আমাদের দেশের বাংলাদেশে ঢুকতে গেলে 3 গুণ টাকা বহন করতে হতো আমাদের গরিব দেশে। অথচ সমস্ত দেশের জন্য কিন্তু 20-30 হাজার টাকার ভিতরে আসা যাওয়া যেত। হঠাৎ করে আমাদের কিন্তু 1 লক্ষ টাকার উপরে টিকিট বাংলাদেশের মানুষ বহন করেছে, প্রবাসীরা বহন করেছে, অনেক কষ্ট করেছে মানুষ। অনেকের কর্মসংস্থান ছিল না, কাজ ছিল না, ফ্রি ভিসার লোক ছিল, তাদের দ্বারা 1 লক্ষ টাকা বাংলাদেশে আসা দেওয়া এটা অনেক কঠিন ব্যাপার ছিল। এখন যেন এই ধরনের কোনো পুনরাবৃত্তি না ঘটে, এই আপনার এই 2024 এবং 25-এর অর্থ বছরে যে 8 লক্ষ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে, যেন প্রবাসীদের উপর কোনো প্রভাব বা তাদের ফ্যামিলির উপর কোনো প্রভাব যেন না পড়ে, দেশের মানুষের উপর যেন কোনো প্রভাব না পড়ে, সেজন্য বিনীতভাবে আমরা অনুরোধ জানাচ্ছি। এবং এই বিষয়গুলো আমরা ক্লিয়ার চাই যে এই বাজেটের পিছনে, এই বাজেটের পাশে বা এই বাজেটের পরে জনগণের উপর কোনো উচ্চ চাপ বা জনগণের উপর কোনো কষ্টচাপ হবে কি না বা পড়বে কি না, সেটাই হচ্ছে দেখার বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে ক্লিয়ার করতে চাই যে বাংলাদেশ সরকার কালো টাকাকে সাদা করার একটা সুযোগ করে দিয়েছে। দুর্নীতিবাজ যারা ছিল তাদেরকে একটা বড় ধরনের চান্স করে দিয়েছে। যদি দেখা গেল কারো কাছে 1 কোটি টাকা থাকে, 15% ব্যাট দিয়ে 85 লক্ষ টাকা বৈধ, তাহলে 100 কোটি টাকা থাকলে 15 কোটি টাকা দিলে 85 কোটি টাকা বৈধ হয়ে যাবে। আর যাদের কাছে 1000 কোটি টাকা আছে, তাহলে এইভাবেই 150 কোটি টাকা দিবে, আর 85,000 85 কোটি 885 কোটি টাকা 985 কোটি টাকা দিলেই সমস্ত টাকা বৈধ হয়ে যাবে। তাহলে আপনারা বলেন, বর্তমানে বাংলাদেশের দুর্নীতি কারা করছে? তো যারা দুর্নীতি করতেছে, চুরি করতেছে, ঘুষ খাচ্ছে, যেই টাকাগুলো সহজে মানুষ ব্যবহার করতে পারতেছে না, সন্দুকের ভিতরে টাকা, বস্তার ভিতরে টাকা, কলসির ভিতরে টাকা, মাটির নিচে টাকা ঢুকিয়ে রেখেছে, এটা আপনারা সকলেই জানেন। তো সকলেই আপনারা জানেন। তো সেই বিষয়ে এখন যদি এই অবৈধ টাকাগুলোকে আবার বৈধ করা হয়, মনে করেন আমার কাছে অবৈধ 1 কোটি টাকা আছে বা 10 কোটি টাকা আছে, আমি টাকাগুলো খরচ করতে পারছি না, দেখাতে পারছি না, তাহলে আমি ব্যাংকে সেই টাকাগুলো আমি দিয়ে দিলাম, ইনকাম ট্যাক্স দিয়ে দিলাম 15%, তাতে সরকারও লাভ, বাকি টাকাগুলো আমি বৈধভাবে আমি রাজার হালে আমি আমার কার্যক্রম করতে পারবো। সন্ত্রাসী যারা করেছে, দুর্নীতি যারা করেছে, চুরি করেছে, ঘুষ খেয়েছে, তাদেরকে বৈধ করার জন্য এটা সুযোগ করে দিয়েছে। তারপরে আবার পরবর্তী যারা এরকম দুর্নীতি ঘুষখোর খাবে, দেশকে ধ্বংস করে মানুষের হক মেরে খাবে, রাষ্ট্রের জনগণের হক মেরে খাবে, তাহলে সেটাও আবার পরবর্তীতে বৈধ করার একটা সুযোগ করে দিবে বর্তমানে এই সরকার। তো আমরা সাদা টাকাকে কালো করার জন্য একটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই দেশের জনগণ এই টাকার মালিক, এই টাকা প্রত্যেকটা দুর্নীতিবাজদের বাড়িতে চেক করা হোক, তাদের গুপ্তধন চেক করা হোক, তাহলে হয়তো সেই টাকাগুলো উদ্ধার করতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের টাকাগুলো জমা হবে, আর সেই টাকা দিয়ে উন্নয়নমূলক অনেক কাজ করা যাবে। আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত যুবকরা বেকার আছে, তাদেরকে কর্মসংস্থান লাগানোর জন্য একটা বড় ধরনের সুযোগ করা যাবে আমি মনে করি। তো এই বাজেটগুলো যেন জনগণের উপরে কোনো অত্যন্ত প্রয়োগ না পড়ে, সেই বিষয়ে আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় ভাই বোনেরা, আমরা যেন প্রবাসীরা কোনো সাফার করতে না হয়, টিকিটের দাম যেন বাড়তি না হয়, এয়ারপোর্টে যেন আমাদেরকে কোনো হয়রানি না করা হয়, সেই বিষয়ে সকল প্রবাসী ভাই বোনেরা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং প্রতিবাদে অংশগ্রহণ করবেন। 8 লক্ষ কোটি টাকা এটা কোনো সাধারণ কোনো টাকা নয়, $8 বিলিয়ন মতো। তো কিছুদিন আগেও
কয়েক মাস আগেও বাংলাদেশে বিদ্যুৎ সংকট ছিল এবং বলা হয়েছিল কয়লা কেনার মতো পয়সা নেই, 20,000 কোটি টাকা কয়লা লাগে কিনতে, 20,000 কোটি টাকাও আমাদের বাংলাদেশ সরকারের কাছে ছিল না। সেখানে 8 লক্ষ কোটি টাকা যখন রাষ্ট্রীয় বাজেট দেয় তখন আমাদের প্রতিটা জেলাতে প্রায় 12,000 কোটি টাকা, 12,500 কোটি টাকা বরাদ্দ পাওয়ার কথা। আর বাংলাদেশ যত বড় বড় উন্নয়ন, যত বড় বড় প্রকল্প, যত বড় বড় মেগা প্রজেক্টই হোক না কেন, ওইটাও কিন্তু কোনো জেলার না কোনো জেলার অন্তর্ভুক্ত। ততএব আমি মনে করি প্রতিটা জেলাতেই যদি এই টাকা বরাদ্দ করা হয় উন্নয়নমূলক, তাহলে আমার মনে হয় না 20 বছর পর্যন্ত কোনো বাংলাদেশের আর কোনো কাজ লাগবে। তো অতএব আমরা গরিব দেশে অনুযায়ী এই 8 লক্ষ কোটি টাকা বাজেট, এটা কোথায় থেকে এই টাকাগুলো আনবে বা কোথায় থেকে এই টাকাগুলো মানে জোগাড় করবে বাংলাদেশ সরকার আমি জানি না। এখন ইসলামী ব্যাংকে কোনো টাকাও মানুষ, গ্রাহকরা টাকা উঠাতে পারে না, টাকা দিতে পারে না, টাকা আনতে পারে না, জমানো টাকাও পর্যন্ত আনতে পারে না, 2 দিন 3 দিন ঘোরার পর টাকা আনতে হয় ব্যাংক থেকে। তো এটা খুবই দুঃখজনক, ব্যাংক পর্যন্ত দেউলিয়া হয়ে গেছে। এটা আপনারা সকলে জানেন। এটা সরকার স্বীকার করুক বা না করুক, এটা জনগণ কিন্তু সাফার করতেছে, জনগণ কিন্তু সেটা স্বীকার করে নিচ্ছে। তো আমরা চাই এই 8 লক্ষ কোটি টাকার বাজেটের উপর যেন জনগণের এবং কোনো প্রবাসীর উপর যেন কোনো প্রভাব না পড়ে, সেই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। প্রবাসী ভাই বোনেরা সকলে লাইভটা শেয়ার করবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।